চলুন আজ একটু মেদিনীপুর থেকে ঘুরে আসি। কিন্তু এই গরমে তাতে কি হয়েছে, মিদনাপুর ফেমাস সুপার স্পেশালিটি রেসিপি আছে তো, একবার খেলে শরীর আর মন গুছিয়ে ঠান্ডা হয়ে যাবে। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে একটা আলু ঠাকুরের থালার মতো মোটা মোটা করে কেটে নিন, ঠিক এরকম হবে। এ হচ্ছে মেইন ক্যাপ্টেন, একে ছাড়া তো চলবেই না। হ্যাঁ মূলো, একেও গোল গোল করে মোটা মোটা করে কেটে নিন, ঠিক এরকম ভাবে। 1.5 চামচ সাদা সর্ষে, 3টে কাঁচা লঙ্কা, সঙ্গে একটু জল, ঘর ঘর আওয়াজ করে ঘুরিয়ে একটা পেস্ট বানিয়ে নিন, ঠিক এরকম হবে। এবার চলে আসুন বাড়ির রান্নার ঘাটে। কড়াইয়ে তেল গরম করে মাছে নুন হলুদ মাখিয়ে নিন। তেল গরম হয়ে গেলে মাছ ছেড়ে এপিট ওপিট দুপিট ভালো করে ভেজে তুলে নিন। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিন 1 চামচ 5 ফোড়ন। 5 ফোড়নের চটর পটর আওয়াজ বন্ধ হয়ে গেলে দিয়ে দিন কেটে রাখা আলু আর মূলো। এবার 5-7 মিনিট নাড়িয়ে হাত ব্যথা করে নিন। কি হাত ব্যথা হয়ে গেছে নাকি? তাহলে দিয়ে দিন 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা, সঙ্গে একটা কুচনো টমেটো। সবকিছু দিয়ে 5 মিনিট কষান যাতে আলু আর মূলোটা সিদ্ধর দিকে চলে আসে। এবার সুযোগ বুঝে দিয়ে দিন স্বাদ মতো নুন, সঙ্গে দিয়ে দিন হলুদ। সবকিছু ভালো করে মিশিয়ে নিন। যখন দেখবেন সবকিছু মোটামুটি সেদ্ধ হওয়ার দিকে চলে এসছে, তখন দিয়ে দিন সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে জাস্ট 2-3 মিনিট কষাতে হবে, তার বেশি নয়, নাহলে কিন্তু তেতো হয়ে যাবে। কষানো হয়ে গেলে দিয়ে দিন প্রয়োজন মতো জল। ঝোল যখন ফুটে উঠবে তখন দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। মাছ ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম 2টো পাতিলেবুর রস দেওয়ার পর সবকিছু একবার ভালো করে মিলিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিলাম টককে ব্যালেন্স করার মতো স্বাদ মতো চিনি। সবকিছু ঠিকঠাক করে মিশে গেলে আমাদের শুধু ওয়েট করতে হবে ঝোল ফুটে ওঠার জন্য। যখন দেখবো ঝোল ফুটে উঠেছে তখন গ্যাস বন্ধ করে দিন, বন্ধ করে নামিয়ে নিন। এই দুর্দান্ত স্বাদে মাছের টককে ভাতের সঙ্গে ঠিক এরকম করে মেখে খেয়ে শরীর ঠান্ডা করুন। আর নিজের বাড়ির বিছনাকে কাঁথি রামনগর দীঘা ভেবে নাক ডেকে ঘুমিয়ে পড়ুন।